Okay, now uh, we are going to read about CDMA, code division multiplexing, which is quite new for us because in FDMA and TDMA we have uh, found out some kind of relevance between FDM and TDM respectively, which we have read in physical layer already. But the concept of CDMA is totally different from FDMA or CDMA. In case of FDMA, the frequency band is divided into subparts or subchannels. In case of TDMA, the data rate of the channel is divided into different stations. But in CDMA, channel is not divided actually. In this case, we are using some code. Every station has its own code or own code of communication. Every station has its own code of communication. And whatever data a station wants to transmit, he transmit that data through that code. ওই কোডটাই ডেটাটা পাঠাবে, লাইক ল্যাঙ্গুয়েজ। যে কোনো আমরা যদি বলি এই কোডটা একটা ল্যাঙ্গুয়েজের মতন। যেরকম যদি আমরা একটা চিন্তা করি, এটা একটা অ্যানালজি আমরা চিন্তা করতে পারি যে একটা বড় হলের মধ্যে অনেক লোকজন আছে, তারা নিজেদের মধ্যে কনভারসেশন করছে, নিজেদের মধ্যে যে কমিউনিকেশন করছে সেটা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে হতে পারে, কারণ ওই হলের মধ্যে ডিফারেন্ট টাইপ অফ লোকজন আছে। কেউ ইংলিশে কথা বলছে, কেউ বাংলায় কথা বলছে, কেউ হিন্দিতে কথা বলছে, বা কেউ গুজরাটিতে কথা বলছে। তাহলে প্রত্যেকে নিজের কোড অফ ল্যাঙ্গুয়েজে কথা বলছে, কিন্তু সেটা একটা হলের মধ্যেই পসিবল হচ্ছে। ঠিক এই কনসেপ্টটাই ইউজ হচ্ছে সিডিএম এর ক্ষেত্রে, যে একটাই আমার কমন চ্যানেল, যে কমন চ্যানেলটা হচ্ছে কাইন্ড অফ হল, দ্যাট আই অলরেডি টোল্ড ইউ, কমন চ্যানেল। আর প্রতিটা স্টেশনের এই কোডটা, যেটা ইউনিক কোড, সেটা হচ্ছে এই ল্যাঙ্গুয়েজগুলো, যে ল্যাঙ্গুয়েজের মাধ্যমে এরা কনভারসেশনটা করছে। এবং এই কোডটা কিন্তু সব স্টেশনের মধ্যে জানা, যে সেই কোডটা কার কি হবে। তাহলে যখন S2 কাছে S1 থেকে কোনো ডেটা আসবে, সেইটা C1 কোডে আসবে। তাহলে ও যখন ডিকোড করবে, তখন কিন্তু সেইভাবেই ও ডিকোডটা করবে। তাহলে প্রতিটা চ্যানেলের নিজস্ব আলাদা আলাদা কোড আছে, যে কোডের মাধ্যমে তারা তাদের ডেটাটাকে ট্রান্সফার করছে। তাহলে এখানে যদি আমরা ডায়াগ্রামটা দেখি, পিকচারটা দেখি, এরকম যে স্টেশন S1 has its own code, it's C1. Station 2 is the code of station 2 is C2. For station 3 it is C3, and for station 4 it is C4. If S1 wants to transmit D1 data to the channel, then and S2 wants to send D2, S3 D3, and S4 D4, then through the channel the data will go is like this. The representation is like this. D1 is encoded with C1, D2 is encoded with C2, D3 is encoded with C3, and D4 is encoded through C4. And the overall sum, the summation of this 4 terms
will pass through or will go through the channel. Now, this code have some kind of rules. There are two rules of the code. The first rule is, if we multiply each code by another, we get 0. That is, C1 dot C2 will be 0. Or C2 dot C3 will be 0, C3 dot C4 will be 0, C1 dot C4 will be 0, C1 dot C3 will be 0, and so on. Every pair of code, if we multiply those, then we'll get a 0. If we multiply each code by itself, যদি নিজেকে নিজে দিয়ে গুণ করি, that is C1 dot C1, then we'll get 4. For 4 number of station. For 4 stations. We have 4 stations and we have code like C1, C2, C3, C4. Then C1 dot C1 equals to 4, C2 dot C2 equals to 4, and so on. তাহলে এখানে যদি 4 স্টেশনের জায়গায় যদি n নাম্বার অফ স্টেশনস হয়, তাহলে আমরা এখানে পাবো কত? n। তাহলে এইভাবে আমার কোডটাকে ডিজাইন করতে হবে যাতে এই দুটো রুল, এটা হচ্ছে 1 নম্বর রুল, এটা হচ্ছে 2 নম্বর রুল, এই দুটো রুলকে স্যাটিসফাই করে। তাহলে এইভাবে আমাদের এই কোডিংটাকে তৈরি করতে হবে। এবার আমরা যদি একটা এক্সাম্পল দেখি, আমরা বই থেকে যদি একটা এক্সাম্পল দেখি, যে এই ছবিটা যেটা আমি অলরেডি ড্র করেছি সেটাই এখানে দেওয়া আছে। স্টেশন 1, 2, 3, 4, 4টে স্টেশন, D1 ডট C1। তাহলে এখানে যদি 5টা স্টেশন হতো, এটাই হতো D1, D2, D3, D4, D5। কোডও হতো সেরকমভাবে C1, C2, C3, C5, একই রকমভাবে জিনিসটা তৈরি হতো। এবার যদি আমরা চিন্তা করি যে যখন স্টেশন 2 এটা তো C1, C2, C1, C4 and so on. এবার যদি স্টেশন 2 স্টেশন 1 এর ডেটাটা পেতে চাই, স্টেশন 2 divides the result by 4 to get the data from স্টেশন 1. তাহলে স্টেশন 2 যখন ডেটাটা পেতে চাইবে তখন ও কি করবে, রেজাল্টটাকে 4 দিয়ে ডিভাইড করবে। কীরকম দেখ, যে স্টেশন 2 তাহলে কি করবে, এই ডেটাটা, টোটাল ডেটাটা, ও তো চ্যানেলের মধ্যেই টোটাল ডেটাটা দেখতে পাচ্ছে। স্টেশন 1 থেকে ডেটাটা যদি স্টেশন 2 পেতে হয়, তাহলে ওকে কী করতে হবে, টোটাল ডেটাটাকে কী করবে, ও C1 দিয়ে মাল্টিপ্লাই করবে। C1 দিয়ে মাল্টিপ্লাই করলে কি হয় দেখ, C1 দিয়ে মাল্টিপ্লাই করলে D1 C1 ডট C1 প্লাস D2 C2 ডট C1 প্লাস D3 C3 ডট C1 অ্যান্ড D4 C4 ডট C1। তাহলে এই টার্মগুলো অলরেডি বাই রুল এগুলো হচ্ছে 0, তার মানে এগুলো সব 0 হয়ে যাবে। অনলি C1 অ্যান্ড C1, তাহলে এই দুটো কি হবে, গুণ করলে 4, তাহলে এখানে আমি কত পাবো, 4D1। কারণ আমরা জানি C1 ডট C1 বাই রুল, আমরা যদি মনে করি যে রুল 2, যদি আমরা সেম কোডকে কোডটাকে নিজের সাথে মাল্টিপ্লাই করি, তাহলে আমরা পাবো হচ্ছে যে 4, দ্যাট ইজ দ্য নাম্বার অফ স্টেশনস। তাহলে স্টেশন 2কে কি করতে হবে, যে রেজাল্টটা পাওয়া যাবে সেই রেজাল্টটাকে 4 দিয়ে বা নাম্বার অফ স্টেশনস দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে একদমই সিডিএমএ হচ্ছে পুরোটাই একটা কোডিং সিস্টেম বা একটা কোডিং থিওরির ওপর ডিপেন্ড করছে। এবং এই যে C1, C2 এগুলো যে বলছি, এগুলোকে বলা হয় চিপ সিকোয়েন্স বা চিপস বলা হয়। প্রতিটা
স্টেশনকে এরকম একটা চিপ নাম্বার দেওয়া থাকবে, যেরকম এখানে দেখ একটা এক্সাম্পল দেওয়া আছে যে C1 এর ক্ষেত্রে চিপ কোডটা এরকম +1 +1 +1 +1, তার মানে স্টেশন 1কে আমরা এই চিপ সিকোয়েন্সটা দিয়েছি। এবার যে কোনো ডেটা ও কি করবে, এই কোডের রেসপেক্টে পাঠাবে। C2 এর ক্ষেত্রে চিপ সিকোয়েন্সটা এরকম +1 -1 +1 -1, আর C3 এর ক্ষেত্রে +1 +1 -1 -1, C4 এর ক্ষেত্রে +1 -1 -1 +1। এবার আরেকটা কথা, যে ডেটাটাকে আমরা কি করে রিপ্রেজেন্ট করব। ডেটার রিপ্রেজেন্টেশনটা এরকম, যে ক্ষেত্রে ডেটাটাকে আমরা ডেটা বিট 0টাকে রিপ্রেজেন্ট করি -1 দিয়ে, ডেটা বিট 1টাকে রিপ্রেজেন্ট করা হয় +1 দিয়ে, আর সাইলেন্স মানে যদি কোনো ডেটা পাঠানো না থাকে কোনো চ্যানেলের, তাহলে সেক্ষেত্রে সে হচ্ছে 0 পাঠাবে, মানে 0 0 0। তবে 4টে স্টেশন যেহেতু, ওই জন্য কোডের মধ্যে ততগুলো বিট থাকছে। হ্যাঁ, এবার মাল্টিপ্লাই করা মানে এরকম, যে এখানে যদি 2 × এরকম চিপ সিকোয়েন্সটা গুণ করা হয়, তাহলে সে এইভাবে আমরা পাবো +2 +2 -2 -2। এবার যদি ডেটাটা আমার এরকম ফর্মে আসে, যে ডেটা যদি আমি পাঠাতে চাই 1 1 0 0, তাহলে কোনো স্টেশন যদি 1 1 0 0 পাঠাতে চায়, তাহলে +1 +1 -1 -1, যেহেতু 1কে আমরা +1 দিয়ে ডিনোট করছি আর 0কে -1 দিয়ে ডিনোট করছি, এইটা হচ্ছে ডেটাটা, যে স্টেশনের ডেটাটা, সেই ডেটাটা ও কি করছে, ওর যে চিপ সিকোয়েন্সটা, সেই চিপ সিকোয়েন্সটা দিয়ে গুণ করছে, দ্যাট ইজ +1 +1 -1 -1, এই সিকোয়েন্সটা দিয়ে গুণ করছে। তাহলে গুণ করলে আমরা যেটা পাবো দ্যাট ইজ হচ্ছে এইরকম। এখানে না, এখানে অ্যাকচুয়ালি ডেটা না, এখানে অ্যাকচুয়ালি দুটো সিকোয়েন্সকে মাল্টিপ্লাই করে দেখিয়েছে 4। তো আমরা ডেটাটাকেও এভাবে মাল্টিপ্লাই করাতে পারি, মানে দিস ইজ দ্য বেসিক্যালি দিস ইজ দ্য মাল্টিপ্লিকেশন পলিসি ফর কোডস অর চিপ সিকোয়েন্সেস। এখানে দুটো চিপ সিকোয়েন্সকে মাল্টিপ্লাই যেন 4 হয়, তাহলে আমাকে সেভাবেই সিকোয়েন্সগুলোকে তৈরি করতে হবে। সেটা কিন্তু মাথায় রেখেই আমাদের এই চিপ সিকোয়েন্সগুলোকে তৈরি করতে হবে, যেন যে কোনো দুটোকে যদি আমরা গুণ করি যেন সেটা 4 হয়। সেইভাবেই কিন্তু আমাদের C1 C2 C3 C4কে তৈরি করতে হবে, এবং যদি একে অপরের সাথে গুণ করা হয় তাহলে 0 হবে। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যখন এই চিপ সিকোয়েন্সটা তৈরি করার ক্ষেত্রে সবসময় এটা কিন্তু মেনটেন করতে হবে, যে নিজেকে নিজের সাথে গুণ করলে, মানে C1.C1 করলে হচ্ছে 4, আর C1.C2 করলে হচ্ছে 0, এইটাকে মেনটেন করতে হবে। সেটাই এখানে দেখিয়েছে, যে এই যে চিপ সিকোয়েন্সটা আমরা করলাম, এটা যে এনেছি, এটা ওই দুটো রুলকে যে মেনটেন করছে সেটাই এখানে দেখানো হয়েছে। কিভাবে এখানে একটা স্কেলার ভ্যালুর সাথে প্রথমে এটা একটা কাইন্ড অফ ভেক্টর, সেটাকে একটা স্কেলার ভ্যালুর সাথে মাল্টিপ্লাই করে দেখানো হয়েছে, এবং দুটো ভেক্টরকে মাল্টিপ্লাই করে দেখানো হয়েছে। সো আর যদি আমরা অ্যাড করি তাহলে এরকম দাঁড়াবে +1 +1, মানে করসপন্ডিং দুটো এলিমেন্ট অ্যাডেড হবে। যেমন করসপন্ডিং দুটো এলিমেন্ট মাল্টিপ্লাইড হয়ে যোগ হচ্ছে মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে, তেমনি অ্যাডিশনের ক্ষেত্রে করসপন্ডিং দুটো এলিমেন্ট জাস্ট যোগ হবে। যেরকম করে কাইন্ড অফ দুটো ম্যাট্রিক্স, আমরা যদি এটা চিন্তা করি, এটা যদি একটা আমরা এভাবে চিন্তা করি, এটা একটা 1x4 ম্যাট্রিক্স, দুটো 1x4 ম্যাট্রিক্সকে অ্যাড করলে যেরকম হবে সেরকমই জিনিসটা। এইভাবে ডেটাটাকে পাঠানো হচ্ছে। তাহলে এই ডেটা বিটটা ইট ক্যান বি আইদার 0, তাহলে 0 হলে এটা -1, তাহলে আমরা -1কে গুণ করব কোডের সাথে। যদি ডেটা বিটটা হয় +1, তাহলে +1কে গুণ করব হচ্ছে কোডটার সাথে। যদি সাইলেন্স মানে কোন ডেটা যদি পাঠানো না থাকে তাহলে সেটা 0।